আমার জামাই বেড়া ভেঙে আমারে বের করে দিছে। দর্শক, এই যে সোনি আক্তার, তার পেটে 9 মাসের বাচ্চা রয়েছে এবং তিনি এই বস্তিতে ছিলেন এবং অগ্নিকাণ্ডের ঘটনার সময় তার হাজব্যান্ড তাকে বেড়া ভেঙে তাকে বাইরে বের করে দিয়েছিলেন। আমি মাত্র বাজার থেকে আইছি, আইসা ঘরে বসছি, এর মধ্যে উপর থেকে টের পাইতেছে আগুন জ্বলতেছে। আমরা ঘর থেকে বাইরেতে বাইরেতে আগুন ধাউ ধাউ করে এদিকে আইসে পড়ছে। আমরা আর বাসায় কিচ্ছু বাইর করার সুযোগ পাই নাই। শুধু আমি ওই অবস্থায়, আমার আর মানুষও ছিল না, আমরা তো জামাই বয়ে সেই না দাঁড়াইতেছি, কিছু বাইর করার সুযোগ নাই। মানে 10টা মিনিট টাইম দিছে না যে আমরা কিছু বাইর করি। এই যে এই অবস্থা, এখন আপনার পেটে বাচ্চা, এই সিচুয়েশনে এখানে রুমের মধ্যে আপনার আটকাও পড়তে পারতেন, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছে। আমার জামাই বেড়া ভেঙে আমারে বের করে দিছে, বাসার বেড়া ভেঙে আমারে বের করে দিছে। আমি এসে তখন থেকে এখানে বইয়ে থাকছি। এখন ঢাকা শহরের বাড়ি কই যাইতাম, এখন রাস্তায় উপরে যাই, দাঁড়াই থেকে ব্রিজের নিচে। এখন তার কোনো উপায় নেই যে রাস্তাঘাটে কেউর বাসায় যেই থাকবো, ঢাকা শহরের বাড়ি কার বাসায় কে থাকতে দেয়। দর্শক, এই যে সোনি আক্তার, তার পেটে 9 মাসের বাচ্চা রয়েছে এবং তিনি এই বস্তিতে ছিলেন এবং অগ্নিকাণ্ডের ঘটনার সময় তার হাজব্যান্ড তাকে বেড়া ভেঙে তাকে বাইরে বের করে দিয়েছিলেন। তিনি এখানে দেখছিলাম তাকিয়ে দেখছে যে ধোঁয়াটি উঠছে, সেই ধোঁয়া, তারা সেই বস্তিতে অবস্থান করছেন। এখন তাহলে আপনারা কোথায় যাবেন? এখন রাস্তায় যাই, ব্রিজের নিচে যাই বসি। কি মনে করছেন, কেন লেগেছে, কিভাবে লেগেছে? এটা তো ভাই বলতে পারবো না কেন লাগছে, কিভাবে লাগছে। আমরা মাত্র উপর থেকে, বাজার থেকে মাত্র আসছি, বাজার করে নিয়ে আইসা কেবল ঘরে বসছি। আমি খারাপ লাগতেছে, একটু জিরেছি। এইটুক সময় উপরে থেকে টের পাইতেছে আগুন লাগছে। আমরা ঘর থেকে বেরোইতে বেরোইতে আগুন আমরা এদিকে আইসা পড়ছি। বাসের ঘর, পাটাতনের ঘর আগুন লাইকে পড়ছে, আর কিচ্ছু বেরোনে। আমার জামাই বেড়া ভেঙে আমার শুধু এইখানে পার করে দিয়ে গেছে। ওই দিক থেকে বেরোইতে পারি নাই, আমরা এই পিছন থেকে আমার এদিকে দিয়ে গেছে। তখন থেকে এইখানে বসে রয়েছি।